আর এই হচ্ছে আমার চাইনিজ মেইন কোর্স। ওরাও এখানে মোছামুছি করছে, বললো আমাকে হেল্প করে দেবে, বললো আমি এদিকটা এই হচ্ছে কিছুটা অবস্থা। চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ। একটা সানডের ব্লগে তোমাদের সবাইকে কালকে ভিজিয়েছিলাম একটু মৌরি মিছরি, সেই মৌরি মিছরির জলটাকে খাবো, তারপরে চা ব্রেকফাস্ট সব কিছু হবে। তো আগে চটপট মৌরি মিছরির জলটা খেয়ে নিই, ছেঁকে রেখে দিয়েছি, রেখে দিয়ে আর কি ফ্রেশ ট্রেশ হলাম, কারণ খুব ঠান্ডা ছিল, ফ্রিজে ছিল তো। তো এবার খাবো। এই যে হচ্ছে আমার চা গরম গরম। আর আজকের ব্রেকফাস্ট একটু আনহেলদি। ছোটোবেলায় আনহেলদি ব্রেকফাস্ট মানে বুঝতাম মিষ্টির দোকানের কচুরি আর জিলিপি। এখানে তো সেটা পাওয়ার উপায় নেই, তাই আনিয়েছিলাম ভেজ প্যাটিস, গার্লিক ব্রেড আর সঙ্গে ছিল চিকেন সামোসা। সৌরভই আনিয়েছে, বাট আজকে একটু আনহেলদি ব্রেকফাস্ট দিয়ে সানডে শুরু করলাম। এখন আমরা করব হচ্ছে মান্থলি বাজেট, এটা আমাদের মান্থলি বাজেটের খাতা, তারপরে বাকি কাজ। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি চিলি চিকেনের জন্য। খোল না বাবা, এই যে এটাতে দিয়েছি সোয়া সস, ভিনিগার, একটু চিলি গার্লিক পেস্ট, চিলি গার্লিক না জিঞ্জার গার্লিক পেস্ট, আর কি দিলাম সোয়া সস, ভিনিগার আর একটা চিলি ফ্লেক্স একটুখানি, ব্যাস। এই আর একটু লেবুর রস, ব্যাস। আর এখানে আবার কাটাকুটি হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের, একদম অল্প চিলি চিকেন ফ্রায়েড রাইস আজকের মতো করব, কালকে আবার সকালবেলা রান্না হবে টিফিনের। এই হচ্ছে ব্যাপার। আর এই যে এই এত জামা কাপড়, এগুলো এখন পাট করতে হবে আমার, বুঝলি কিছু করে দে না। ঘরের অবস্থা কিছুটা এরকম, বেডশিটটা চেঞ্জ করার আগে এগুলো সব পেরে নিলাম, যাতে ধুলো ধুলো যা হবে পুরো চেঞ্জ করে নিই। ওয়ার্ড্রপটা একটা একটা করে গুছানো হচ্ছে। ওপরের দুটো তাক হয়তো আজকে গুছোতে পারবো না, সময় হবে না, দেখা যাক। নিচের দুটো তো অবশ্যই, তো নিচেরটা হয়ে গেছে, এইটা বাকি আছে। তো কসমেটিক্সগুলো সব ঢেলে রেখেছি, এখন সব গুছানো চলছে। কিছু অনেক পুরনো হয়ে গেছিলো, ইয়াররিংস, কিছু টুকটাক প্রোডাক্ট যেগুলো শুকিয়ে গেছে ওগুলো সমস্ত বেছে এখন ফেলারও হচ্ছে। তো প্রচুর একটা হিউজ কাজ। আর সৌরভ আমাকে কেটে কুটে সাহায্য করে দিচ্ছে, ওই আনাজপত্র আর কি। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের তাক। ড্রেসিং টেবিল তো এখানে নেই, মানে এই তাকটাতে আমি জিনিসপত্র রাখি। তো এটাই মোটামুটি এখানে সমস্ত গুছিয়ে রেখেছি। এই ব্যাগটাতে, এই যে বড় ব্যাগটা, এটাতে সমস্ত মেকআপ প্রোডাক্টগুলো রাখা আছে। বাকি ডেলির যে টুটুপুটুর দরকার এটার মধ্যে রেখেছি, ক্রিমগুলো এখানে রেখেছি। এইখানটা ফাঁকা আছে কারণ এখানে যে আমার তুলিগুলো আছে ওটার জন্য আমি একটা মিশো থেকে একটা জিনিস অর্ডার করব, ওই তুলিগুলো রাখার, তো সেটা এখানটায় রাখবো। আর এগুলো হচ্ছে আমার হেয়ার ব্যান্ড, অনেকগুলো আছে, দেখা যাচ্ছে না হয়তো, অনেকগুলো আছে। আর ওই পিছন দিকে যেগুলো, ওগুলো স্কিন কেয়ারের জিনিসপত্র। সৌরভ এখানে মোছামুছি করছে, বললো আমাকে হেল্প করে দেবে, বললো আমি এদিকটা মুছি, তুই ওদিকটা করছিস কর। তো এই দিকটা গুছাচ্ছে। এই ডাইনিংয়ের ফ্যানটার না খুব আওয়াজ, সরি। আর সব বন্ধ করে কাজ করা যাচ্ছে না, এত মানে গরম লাগছে। আর দেখতেই পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমাদের স্নান টান কিছু হয়নি, এখনও হাফ হয়েছে, হাফ বাকি। চটপট করি, তারপর তোমাদের দেখাচ্ছি। ভেবেছিলাম পুরোটা একদিনে পারবো না, বা করবো না র্যাদার, বাট ধরতে বসে দেখলাম না, পুরোটা না করলে একবারে হবে না। তো এই দেখো পুরো একদম সেগ্রিগেট করে আলাদা আলাদা করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। খুঁজতেও সুবিধে, পড়তেও সুবিধে, পেতেও সুবিধে। তো এই সমস্ত ভাগ করে নিয়েছি। সৌরভেরটা এখানে থাকে, একদিন করতে হবে, কিন্তু ওটা সৌরভকে লাগবে সঙ্গে, কারণ ও বলতে পারবে কোনটা পড়বে কোনটা কিসের, তাই জন্য। তো এই হচ্ছে আমার সাইডটা। আচ্ছা, আর একটা যেটা, সেটা হচ্ছে এইখানে যেগুলো দেখলে এটা হচ্ছে আমার শুধু জামার। আর শাড়ির যে জিনিস সেটা অন্য ঘরে থাকে, বিকজ শাড়ির সাথে পেটিকোট থাকে, ব্লাউজ থাকে। আর দোপাট্টার কালেকশনও আমার অন্য ঘরে একটা আলমারি আছে, সেটার মধ্যে থাকে। এটা ধরে না, বুঝতেই পারছো, যারা মেয়ে আছো রিলেট করতে পারছো আমার কষ্ট। আর কসমেটিক্সের জন্য আমার পুরো একটা তাক চলে যায়, সেটাও আমাকে অনেক কষ্টে গুছিয়ে গাছিয়ে রাখতে হয় ব্যাগের মধ্যে, এর মধ্যে তার মধ্যে। তো সেই জন্য আমার ধরে না এতে। আর ব্যাগ আমার কিছু, সেটা এখানে আছে, কিছু কিছু ওই ঘরে আলমারিতে আছে, কিছু আমার এই বেডের নিচে আছে, তো এরমভাবে রেখেছি। আর জুতোটা তো আলাদাই থাকে, বাইরে যেটা শু র্যাক আছে ওখানেই থাকে, কিন্তু জুতোর আমার কালেকশন বাড়াতে হবে, জুতোর কালেকশন আমার কমে গেছে, এটা হচ্ছে মেন ব্যাপার। আর এই হাফ যেটা সৌরভের, যেরকম বললাম, সৌরভের হেল্পে একদিন আমাকে এটা করতে হবে, কারণ ও বলতে পারবে কোনটা কিসে পড়বে। তো আমার তো হয়ে গেছে এই দিকটা, তো চটপট দেখি সৌরভের কত দূর। তারপরে আমার এখানে বেডশিট চেঞ্জ করার আছে।
দূর কত দূর দাদা হাতে হাতে দেবো মানে ইউ নিড মাই হেল্প অ্যান্ড আই ডিড উইদাউট ইউর হেল্প কি শট আপ ওই ঘরে আমি তোর হেল্প নিয়েছি পুরো তো চাকাচাক হয়ে গেছে হ্যাঁ সেটা তো ডাকছি তোর ওপিনিয়ন নেওয়ার জন্য ঠিক আছে এটা পরিষ্কার করেছে সৌরভ অসাধারণ হয়েছে জাস্ট লাভলি দারুণ হয়েছে সব বই টই নামিয়ে একদম কি করেছিস মাটিটা আমি পরিষ্কার করে দেবো পরে এই যে আমার রবি ঠাকুর এখানে আর এখানে হচ্ছে ওই ফ্রেমটা বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে এবার জাস্ট বিছানাটা গুছোবো তারপর স্নানে যাব ডান অল ডান এখানে ফ্রাইড রাইসের জন্য ডিম ভাজি আর এখানে চিলি চিকেনটা হচ্ছে দাঁড়া একবার দেখিয়ে দিই এই যে হচ্ছে চিলি চিকেন আমার একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়েছি তারপরে খুলে আবার ভাজা ভাজা করব এটা হচ্ছে আমার চিলি চিকেন রেডি টিং টিং ইয়াম্মি ইয়াম্মি চিলি চিকেন আমি ওই যে ভাজাটা হয় না ওই ভাজাটা কিন্তু ভাজিনি মানে যেটা ওই কর্নফ্লাওয়ার বা ডিম দিয়ে ভাজে ওটা ভাজিনি বাকি সব সেম প্রসেস আর এই হচ্ছে আমার চাইনিজ মেন কোর্স এটা হচ্ছে ফ্রাইড রাইস স্মেলটা যা এসছে না উফ খিদে পেয়ে গেল স্নান টান হয়ে গেছে স্কিন কেয়ার হয়ে গেছে একটু মাথায় সিরাম লাগিয়ে নিয়েছি শ্যাম্পু করেছি বলে এবার হবে পেট পুজো এই হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেডি এবার চটপট খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে আর দেখে এত টেম্পটিং লাগছে খিদে আরও বেড়ে গেল সঙ্গে আছে স্যালাড আর আমটা কতটা কি মিষ্টি হবে জানি না আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না পুরো মেঘ ডাকছে গুড়গুড় করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে দেখছি পঞ্চায়েত এক্ষুনি শোবো না আমি বসে দেখছি ও শুয়ে দেখছে যদিও পঞ্চায়েতটা কারা কারা দেখোনি দেখে নাও দারুণ হয়েছে টু গুড জাস্ট এটা কত নম্বর এপিসোড চলছে মানে 5 নম্বর এপিসোড চলছে অসাধারণ হয়েছে যাই হোক আজকে ব্লগটাই অবধি থাকলো ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাকি ভালো থেকো সুস্থ থেকো নিজের বোনকে ভালো রেখো পঞ্চায়েত দেখো টেক কেয়ার স্টে ব্লেসড স্টে টিউনড অ্যান্ড স্টে প্রিটি